তো আজকে আমরা জানার চেষ্টা করি ভালো যোগাযোগের জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। একটা ভালো কমিউনিকেশন করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যে আমরা একজন ক্লায়েন্টের সাথে একজন কাস্টমারের সাথে যখন কমিউনিকেশন করব, এই বিষয়গুলো খুব যত্ন সহকারে মাথায় রেখে তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। ফার্স্ট অফ অলই আছে মনোযোগ দিয়ে শোনা। মনোযোগ দিয়ে শোনা বলতে, ধরো একজন কাস্টমার আসছে, সে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবে। তো তার একটা সমস্যা আছে বিধায় সে একটা প্রোডাক্ট কিনতেছে। সমস্যা ছাড়া কোনো প্রোডাক্টই বিক্রি হয় না, তাই তো? সে আসলো, এসে ধরে একটা উদাহরণ, যেমন ধরো সে এসে একটা সমস্যার কথা একটু জ্বালা বললো তোমাকে, এতটুক বলছে যে ধরেন ভাই আমার দাঁতে সমস্যা। এখন এইটুক বলার সাথে সাথেই আপনি তাকে আপনার মন মতন বলতেছেন, মানে আপনার কমিউনিকেশন স্কিলটা বলতেছেন যে ভাই হ্যাঁ দাঁতের সমস্যা, আপনি ভালো পেস্ট দিয়ে, ভালো বিরাশ দিয়ে দাঁত মাজেন না হয়তো, বা আপনি ভালোভাবে দাঁতগুলো যত্ন নেন না, এই কারণে আপনার দাঁতে অনেক সমস্যা হচ্ছে, দাঁত পোকা ধরে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তার কমিউনিকেশন মানে তার কথা তুমি শুনতেছো না, এটা কখনোই করা যাবে না। আগে কাস্টমার আসছে, কাস্টমারের কি কি প্রবলেম, কাস্টমারের কি কি সমস্যা, সেইগুলো সে বলবে, আপনারা সবাই মনোযোগ সহকারে সেগুলো আগে শুনবেন। মনোযোগ সহকারে শুনবেন, এরকম না অবহেলা করবেন না। সে বলতেছে, আপনি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে, আপনি যখন তাকে একটা কথা বলবেন, তাকে যখন তার সমস্যার সমাধান দেবেন, সে আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে নিবে। যদি আপনি তার কথাগুলো মনোযোগ সহকারে না নেন, সেও আপনার কথাগুলো মনোযোগ সহকারে নিবে না। তাই আপনি তার সাথে সে যখন আসবে, একজন কাস্টমার বা একজন বায়ার যখন আসবে, তখন তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। তারপর তার কথাগুলো শুনে তারপর তার সাথে আপনি কমিউনিকেশন করবেন, এবং সেটা হবে স্পষ্টভাবে কথা বলবেন। তার কথা আগে, সম্পূর্ণ কথা সে শুরু করবে একবার শেষ করার আগ পর্যন্ত আপনি কোনো কমিউনিকেশন করবেন না। মাঝে মধ্যে কোনো কথা বলা লাগে, সেটা ভিন্ন বিষয়। তো সে আগে শেষ করবে, তারপরে আপনি স্পষ্টভাবে কথা বলবেন তার সাথে, ইতিবাচক মনোভাব নিয়ে এবং ধৈর্য ধরে, সম্মানজনক আচরণ দিয়ে। আমি একটা উদাহরণের মাধ্যমেই পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমি আবার বলতেছি, যখন একজন ক্লায়েন্ট বা একজন কাস্টমার আসবে, আগে আগ বাড়াইয়া কোনো কথা বা আপনি আপনার মন মতন যে আমি সব জানি আমি তাকে বলবো, এরকম কোনো সময় যাতে না করা হয়। আগে তার সমস্যা সে নিজে বলবে, আপনার কাজ শুধু মনোযোগ দিয়ে শোনা। আপনার কাজ শুধু মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পর তার সমাধান দেবেন স্পষ্টভাবে। এই যেখানে লেখা আছে স্পষ্টভাবে কথা বলা, ইতিবাচক মনোভাব নিয়ে তার সাথে কমিউনিকেশন করবে, ইতিবাচক। ধৈর্য ধরে তার সাথে কমিউনিকেশন করবেন, ঐতিহ্য হওয়ার কোনো বিষয় না। কাস্টমার আসবে উল্টাপাল্টা বলবেই, তো আপনি ধৈর্য সহকারে তার সমস্যার সমাধানের উত্তর দেবেন। সম্মানজনক আচরণ করবেন, তাকে খুবই সম্মান দেবেন, যে আপনার কাছে আপনি, আপনার কাছে সে মানে যে কাস্টমার, সে খুবই সম্মানজনক একজন ব্যক্তি, সে আপনার কাছে অনেক মূল্যবান একজন ব্যক্তি, এরকম তার সাথে আরো আচরণ করার চেষ্টা করবেন। তা আমাদের ভালো যোগাযোগের জন্য প্রয়োজন মনোযোগ দিয়ে শোনা, স্পষ্টভাবে কথা বলা, ইতিবাচক মনোভাব, ধৈর্য এবং সম্মানজনক আচরণ। আমরা এই পাঁচটা বিষয় সব সময় কাস্টমার সাথে কথা বলার সময় মাথায় রাখবো। এখন আমরা জানবো কাস্টমারের সাথে কথা বলার কিছু নিয়ম আছে। কাস্টমারের সাথে কথা বলতে গেলে কিছু নিয়ম কারণ মেনে আমাদের কথা বলতে হবে। উল্টাপাল্টা কথা কি কাস্টমারের সাথে বলা যাবে? কাস্টমারের যে লাইনে কথা সেই লাইনে বলতে হবে, বে লাইনে গেলে কোনো ট্রেন খাদে চলে যাবে। আচ্ছা, ট্রেনের লাইনের উপর দিয়ে যদি ট্রেন যদি না চলে,
ধরো ট্রেন লাইন আছে সোজা, ট্রেন যদি যায় বেঁকা তাহলে কি হবে? ট্রেন কখনো বেঁকা যাইতে পারবে? ট্রেন যাবে সোজাই। ট্রেন লাইন যেদিকে যেদিকে যাবে ট্রেনও সেম সেদিকে সেদিকে যাবে, যদি কোনো কারণ ব্যতীত লাইন থেকে সে আলাদা না হয়ে পড়ে। তো আমাদেরও সেম কায়দায় কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে গেলে আমাদেরও সোজা লাইনে কথা বলতে হবে। আমাদের বে লাইনে যাওয়ার কোনো সুযোগ নাই। ট্রেন যেরকম বে লাইনে যাইতে পারে না, তার লেন মতনে যেতে হয়, আমাদেরও সেম আমাদের লেন মতনে যাইতে হবে, আমরা বে লাইনে যাইতে পারবো না। শুভেচ্ছা জানানো দিয়ে শুরু করতে হবে। কাস্টমারের সাথে কথা বলতে হলে তার সাথে শুভেচ্ছা জানাতে হবে। ধরেন একে নিজের সময় চলতেছে, কাস্টমার একজন মেসেজ করলো, আপনি তার সাথে কমিউনিকেশন করেন, শুভেচ্ছা দিলেন যে ঈদ মুবারক স্যার বা ম্যাডাম যেটাই বলেন, ঈদ মুবারক স্যার। তাকে সুন্দর একটা শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানো দিয়ে আমরা শুরু করব সব সময়, যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে, যে কোনো কাস্টমারের ক্ষেত্রে। এখন যদি বলতে পারেন যে ভাই সবসময় তার ঈদ থাকে না, ঈদ থাকার দরকার নাই। সে সকালবেলা মেসেজ করছে, আপনি তাকে জানান শুভ সকাল স্যার বা ম্যাডাম, কেমন আছেন আপনি, আশার বিষয়ে তারপর আপনি কমিউনিকেশন করেন, তারপর তার কথা আপনি শোনেন। সবসময় শুভেচ্ছা জানানোর চেষ্টা করবো আমরা। হ্যালো স্যার ম্যাডাম, হাউ ক্যান আই হেল্প ইউ, আমরা এরকম ভাবে তার সাথে কমিউনিকেশন করতে পারি। একটা এক্সাম্পল আছে এখানে, তোর মনোযোগ দিয়ে শুনতে হবে, যেটা আমরা আগের স্লাইডেও জানলাম। কাস্টমারের সাথে কথা বলার নিয়মই হলো তাদের সাথে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানানো দিয়ে শুরু করব এবং তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। এটা হলো আমাদের লাইন। ট্রেন লাইন যেরকম, ট্রেন লাইন যেরকম যেরকম থাকে বেকার দেখা, সোজা হলে সোজা, তারও সেরকম যেতে হয়। আমাদেরও সেম, কাস্টমার যেভাবে বলবে আমরা সেভাবেই যাব। কাস্টমারের কথাগুলোকে খুব মনোযোগ সহকারে আমরা শুনবো, তারপর তার কমিউনিকেশন, তার কথার উত্তর দেবো। 2 নম্বর বিষয়, ভদ্রভাবে উত্তর দিতে হবে, যেটা আমরা আগের স্লাইডে হয়তো বা জেনেছি। আগে তার কথাগুলো আমরা শুনবো, ট্রেন লাইন যেরকম সোজা যায় আমরাও সেরকম তার কথার মতন সোজা ভাবে তার সাথে তার সুরের সুর মিলাবো, তার তাল মিলাবো। তারপর তাকে ভদ্রভাবে তার সমস্যার সমাধানের উত্তর দেব। সমস্যা বুঝতে হবে আগে। সে যখন আপনাকে বলবে তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে শুনে তার সমস্যাকে খুঁজে বের করতে পারতে হবে। তারপরে তার সমস্যা বুঝে তা আপনাকে একটা সমাধান দিতে হবে, সেটা হতে হবে ভদ্রভাবে এবং সম্মানজনক ভাবে। শেষে তার ধন্যবাদ জানাতে হবে। তো আমরা কাস্টমারের সাথে যেভাবে কথা বলবো সেটা হলো শুভেচ্ছা জানানো দিয়ে শুরু করব, মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবো, ভদ্রভাবে উত্তর দেব এবং সমস্যা বুঝে সমাধান দেব এবং শেষে তাকে ধন্যবাদ জানাবো। ফোন কমিউনিকেশন করার কিছু টিপস। আমরা যখন ফোনে কমিউনিকেশন করব সেক্ষেত্রে আমরা কিভাবে কমিউনিকেশন করতে পারি, চলুন একটু এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করি বা এই সম্পর্কে জানার চেষ্টা করি। পরিষ্কার ভাবে কথা বলুন। ফোনে কমিউনিকেশন যখনই করবেন তখন পরিষ্কার ভাবে কথা বলবেন, কোনো পেঁচায় গুচায় কথা বলবেন না, তার সাথে ক্লিয়ার কাটসাট পরিষ্কার ভাবে কথা বলবেন। মাঝখানে বাধা দেবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কখনোই যখন ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করবে, সে যখন ধরেন একটা কথা বলা শুরু করছে বা একটা জিনিস সে আপনাকে জানাচ্ছে, তখন আপনি তাকে মাঝপথে কখনোই বাধা দেবেন না। আগে তার কথা শেষ হবে, তারপর আপনি আপনার কথাগুলো বা আপনার যে মতামত গুলো আছে সেগুলো তাকে বলবেন। তো বন্ধুত্বপূর্ণ থাকুন, ফোনে কমিউনিকেশন করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। শান্ত থাকবেন এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা করবেন বা তার সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে কমিউনিকেশন করবেন। সে দেখবেন আপনার সাথে বন্ধুত্বপূর্ণ যখন ভাবে আপনি কমিউনিকেশন করবেন, সেও দেখবেন আপনার সাথে খুবই সুন্দরভাবে কমিউনিকেশন করতেছে, কারণ আপনি তার সাথে ফ্রেন্ড আকারে কথা বলতেছেন, সে আপনার সাথে ফ্রেন্ড ভাবে কথা বলবে। সবকিছু আস্তে আস্তে সে শেয়ার করবে। দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করুন। মানে একজন ব্যক্তি আজকে আপনার কাছে সমস্যার সমাধান চাইছে, আপনি তাকে 10 দিন পর দিলেন, বিষয়টা এরকম হবে না। আর ফোনে কমিউনিকেশন করার ক্ষেত্রে তার সমস্যার সমাধান সে তখন আমাকে এখন এসে বললো যে ভাই আমার পেটে ব্যথা, আপনি তাকে সাথে সাথে সেই পেটে ব্যথার ওষুধ দেওয়া লাগলো, ওষুধ দেন, সে কি করলে তার পেটে ব্যথা কমবে সেই বা তার সমস্যার সমাধান দেন, সলিউশন দেন। এখন আমরা জানবো অনলাইনে চ্যাট করার কমিউনিকেশন, মানে আমরা যখন অনলাইনে কমিউনিকেশন করবো সেক্ষেত্রে আমরা কিভাবে কমিউনিকেশন করতে পারি। ছোট পরিষ্কার মেসেজ লিখবেন, যখন মেসেজ লিখবেন অনলাইনে টেক্সটে টেক্সটে, তখন ছোট। আমরা কি করি, অনেক বড় বড় মেসেজ করি। কখনো এত বড় মেসেজ আপনার ক্লায়েন্ট পড়বে না। যত শর্টকাট
যত পরিষ্কার ভাবে যত সুন্দর ভাবে আপনি মেসেজ লিখতে পারেন। অনেকেই লিখবেন 10 20 30 40, মানে মেসেজ পড়তে পড়তে তার দিন কাবার হয়ে যাবে, এত বড় মেসেজ কখনোই লিখবেন না। আপনি খুব ছোট এবং পরিষ্কার ভাবে মেসেজ লিখবেন, দ্রুত রিপ্লাই দেন। সে আপনাকে রিপ্লাই করছে ধরেন 10টা 10-এ, আপনি তাকে রিপ্লাই দেবেন 10টা 11 12 13 এর ভিতরে, সর্বোচ্চ গেলে 15। আপনি তাকে এবারে 11টা বাজে 12টা বাজে রিপ্লাই দিয়েন না, খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারের সাথে। ইমোজি অতিরিক্ত ব্যবহার করবেন না। আমরা অনেকেই আছি কি করি, ধরেন ইমোজি দিয়ে ভরে ফেলি। টেক্সট লেখছি ধরেন 10 ওয়াট, 10টা ইমোজি দেই, 5টা ইমোজি দেই, এত ইমোজি দেবেন না, তাহলে অনেক খারাপ দেখা যায়। 1টা 2টা ইমোজি ব্যবহার করবেন। প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। প্রফেশনাল যে ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি সেভাবে কথা বলবেন। কোনো আহ দেশ গ্রামে যেরকম ভাবে কথা কমিউনিকেশন হয় সেভাবে আপনারা কথা বলবেন না। যেটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ থাকে আমরা সেভাবে কথা বলার চেষ্টা করবো, তার সাথে সেভাবে টেক্সট করবেন। রাগান যেসব রাগী কাস্টমার আছে, রাগান্বিত কাস্টমারকে কিভাবে সামলাবেন, চলেন এই বিষয় নিয়ে এখন একটু আলোচনা করা যাক। যারা রাগী কাস্টমার আছে তাদের সাথে আমরা কিভাবে সামলাতে পারি বা তাদের সাথে কিভাবে আমরা কমিউনিকেশন করতে পারি। আপনি শান্ত থাকুন, সে আপনার সাথে রাগ দেখাচ্ছে, আপনি হচ্ছে যে যেন না। আমি আবার বলতেছি, কাস্টমার ধরেন রেগে গেছে আপনার উপরে, আপনি রেগে যেন না, আপনি শান্ত থাকুন। আর রাগান্বিত অবস্থায় যেসব কমিউনিকেশন সে করতেছে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন, সে কি বলে। শান্ত থাকবেন, শান্ত থেকে তার কমিউনিকেশন আগে শুনবেন, তার কথাবার্তা আগে শুনবেন মনোযোগ সহকারে। আপনি কখনো তার সাথে তর্কে জড়াবেন না, কখনো তার সাথে তর্ক করবেন না। সমাধানের দিকে ফোকাস করবেন। বিষয়টা হলো এরকম, ধরেন আমি একজন কাস্টমার, আমি আপনার উপর রেগে গেছি, আমি আপনাকে অনেক কথা বলতেছি, আপনি শান্ত থাকবেন। প্রথম অবস্থায় মনোযোগ দিয়ে আমার যে কমিউনিকেশন, আমার যে কথাবার্তা আছে সেগুলো আগে শুনবেন। আমার সাথে আবার আপনি তর্ক করবেন না। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনার এই পণ্য খারাপ, আপনি আমার সাথে তর্কে লিপ্ত হলেন যে আমার এই পণ্য ভালো, 1 নাম্বার বাংলাদেশে হ্যান ত্যান দিয়ে দুইজনের তর্ক তর্কই হয়ে গেল 100। এরকম কখনো করবেন না। সে যা মন চায় বলুক, আপনি আপনার মতন চুপচাপ থাকেন। তার সমস্যার সমাধান দেওয়ার দিকে ফোকাস করুন। সে আসছে এই পণ্যটা হয়তো ভেজাল পাইছে, আপনি কিভাবে এটা সমাধান করলে সে মানবে বা তাকে বোঝাতে পারবেন সেদিকে আপনি মনোযোগ দেন। তার সাথে তর্ক কখনো জড়ানো দরকার নাই, তার সাথে কখনোই তর্কে জড়াবেন না। প্রয়োজন হলে তার কাছে আর উল্টো ক্ষমা চাবেন, যে স্যার আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সামনে থেকে এই এরকম ভুল আর হবে না। রাগান্বিত কাস্টমারের ক্ষেত্রে আমরা এইসব 5টা বিষয় মাথায় রাখবো। আমরা সবসময় শান্ত থাকবো, মনোযোগ দিয়ে শুনবো, তর্ক করবো না, সমাধানের দিকে ফোকাস করবো, প্রয়োজন হলে ক্ষমা চাইবো। সফল কাস্টমার কমিউনিকেশনের মূল বিষয়, তাদেরকে রেসপেক্ট করতে হবে, কাস্টমারকে রেসপেক্ট দিতে হবে। ভিতরে কিছু ভুল আছে মনে হয়।
এটা নিয়ে কথা বলিনি। সফল কাস্টমার কমিউনিকেশনের যে মূল বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এখন জানার চেষ্টা করি যে আমরা আসলে একজন কাস্টমারের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে যে মূল বিষয়গুলো থাকে সেগুলো কি কি। তো আমি কাস্টমারকে রেসপেক্ট করতে হবে। যে কোনো কাস্টমার হোক, আপনার ছোট হোক বড় হোক, কাস্টমারের সাথে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে আপনাকে কমিউনিকেশন করতে হবে। লিসেনিং, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সে যাই বলুক, একটা ওয়ার্ড বললো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লিয়ার মেসেজ, আপনাকে তাকে ক্লিয়ার মেসেজ দিতে পারতে হবে। ছোট আকারে, বেশি লং না, খুব ছোট আকারও আবার একেবারে না, যেটা মিডিয়াম আছে, যেটা আপনি তাকে বোঝাতে পারেন, ক্লিয়ার একটা মেসেজ তাকে দিবেন। ফার্স্ট রেসপন্স করতে হবে তার সাথে, কখনো লেটে রেসপন্স করব না। এটা এটা সবচেয়ে একটা বাজে অভ্যাস। আমরা সবসময় কাস্টমার সর্বোচ্চ জোর গেলে 5 মিনিট, এর উপর যাতে না হয়, এবং তার প্রবলেম সলভিং করার দিকে মূল ফোকাস দেব। তার পেটে ব্যথা হোক, তার মাথায় সমস্যা হোক, তার হাতে সমস্যা হোক, তার পায়ে সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, তার সমস্যা আগে ধরবো, সেটা সমাধান আগে দিব, তারপরে বাকি কমিউনিকেশন হবে, তার আগে বাকি কমিউনিকেশন না। তো আমরা কি কি বিষয় পেলাম? কাস্টমার কমিউনিকেশনের মূল বিষয় কি কি? এক্সপেক্ট করতে হবে, লিসেনিং মানে মনোযোগ দিয়ে শুনতে হবে বা শোনা, ক্লিয়ার মেসেজ দিতে হবে, ফার্স্ট রেসপন্স করতে হবে, প্রবলেম সলভিং করতে হবে। এই ছিল সফল কাস্টমার কমিউনিকেশনের মূল বিষয়গুলো। আজকের মিটিং বা এই পর্যন্তই শেষ। সামনে আমরা